আফ্রিকার সাথে বাংলাদেশ ম্যাচটা হেরে যায়নি, বাংলাদেশকে হারিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ ম্যাচটা এক বল আগে উইন করে ফেলেছে, কিন্তু আম্পায়ারদের ভুল ডিসিশনের কারণে বাংলাদেশ ম্যাচটা 4 রানে হেরে যায়। আম্পায়ারদের ভুল ডিসিশন শুরু হয় 16 নম্বর ওভারের দ্বিতীয় বল থেকে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদের একটি বল পায়ে লেগে বলটি বাউন্ডারিতে চলে যায়। এদিকে মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে বল লাগার কারণে আফ্রিকার প্লেয়াররা আবেদন করার পরবর্তীতে আম্পায়ার মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দিয়ে দেয়। আম্পায়ার আউট দিলেও কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে লেগে বলটা পিছন দিক দিয়ে বাউন্ডারি অর্থাৎ 4 হয়ে যায়। আম্পায়ার আউট দিয়েছেন দেখে মাহমুদুল্লাহ রিয়াদ সঙ্গে সঙ্গে রিভিউ নিয়ে দেখা যায় বলটার লেগ স্টাম্প অনেকটাই মিস করছে, তাই আম্পায়ার ডিসিশন ঘুরিয়ে মাহমুদুল্লাহকে নট আউট রেখে দেয়। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ নট আউট থাকলেও মাহমুদুল্লাহ রিয়াদের পায়ে যেই বলটা লেগে বাউন্ডারি হয়েছে সেই বাউন্ডারি এটা বাংলাদেশের স্কোর কার্ডে আর 4 রান এই 4টি রান যোগ না হওয়ার কারণে মাহমুদুল্লাহ রিয়াদের 125টার কারণে বাংলাদেশ 4টি রানে ম্যাচটা হেরে যায়। আমি জানি না এটা কি রুলস যে আম্পায়ার যদি কোনোভাবে ব্যাটসম্যানকে এলবিডব্লিউ আউট দিয়ে দেয় তাহলে ওই বলটা যদি বাউন্ডারি হয় তাহলে রান হবে না, অথবা দলীয় খাতায় কোনো রকমের রান যোগ হবে না। তাছাড়া 17 নম্বর ওভারের প্রথম বলে যে সময় তহিদ হৃদয়কে আউট দিয়ে দেয় আম্পায়ার, ওই বলটা দেখা যাচ্ছিল লেগ স্টাম্প শুধুমাত্র 10%, যেখানে তহিদ হৃদয় আউট হয়নি সেখানে আম্পায়ার আঙ্গুল উঁচিয়ে জানিয়ে দিল তহিদ হৃদয় তুমি আউট হয়ে গিয়েছো। এবং মূলত তারপরে তহিদ হৃদয় আউট হওয়ার পরেই বাংলাদেশ একটু একটু করে ম্যাচের থেকে ছিটকে যেতে থাকে। যে সময় তহিদ হৃদয় আউট হয় ওই সময় বাংলাদেশের ম্যাচ জিততে দরকার ছিল 17 বলে 20টি রান, দেখে আমার কোনো রান মনে হচ্ছে না। এবারে আমেরিকা যেন টি20 খেলাকে টেস্ট খেলা বানিয়ে দিয়েছে, ড্রপিং পিচে খেলা দিয়ে এত বাজে ক্রিকেট খেলা এর আগে টি20 ক্যারিয়ারে হয়তো বা কোনো ক্রিকেট দর্শক অথবা ভক্তরা দেখেনি। তহিদ হৃদয়কে বিতর্ক ভাবে এলবিডব্লিউ আউট দেওয়া এবং মাহমুদুল্লাহ রিয়াদকে যে লেগ বাই বাউন্ডারিটা হয়েছিল সেই বাউন্ডারিতে রান না দেওয়ায় বাংলাদেশ মূলত ম্যাচটা হেরে গেছে। এটা আমার মুখের কথা না, এটা তহিদ হৃদয় নিজে বলেছেন। ম্যাচ শেষে তহিদ হৃদয় সংবাদ সম্মেলনে এসে বলেছেন আমি আউট হওয়ার পর একটু একটু করে ম্যাচের থেকে আমরা বেরিয়ে। তাই তো এবারে টি20 বিশ্বকাপে আম্পায়ারিং এবং ড্রপিং পিচ নিয়ে একটা সন্দেহ থেকে